কখনো কি মনে হয়েছে ভগবান কি সত্যিই দূরে থাকেন, নাকি তিনি অপেক্ষা করেন এমন এক ভালোবাসার যেখানে কোনো চাওয়া নেই, কোনো দাবি নেই, শুধু নিঃশব্দ সমর্পণ। আজকের গল্প এমন একজন মানুষের যার সামনে ভগবান নিজেই রূপ নিয়ে প্রকাশ পেয়েছিলেন। এই গল্প বৃন্দাবনের বাতাসে আজও বেঁচে আছে। এই কাহিনী গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রাধারামনজি দক্ষিণ ভারতের শ্রীরঙ্গম। সেখানেই জন্ম নিয়েছিলেন এক শিশু, নাম গোপাল ভট্ট। খেলনার চেয়ে তার প্রিয় মন্দিরের প্রাঙ্গণ। অন্য বাচ্চারা যখন দৌড়ঝাঁপে ব্যস্ত, সে তখন বসে থাকত স্তোত্রের সুরের পাশে। তার চোখে ছিল অদ্ভুত এক স্থিরতা, যেন কিছু খুঁজছে, কিন্তু সেই খোঁজের নামও সে জানে না। তার পিতার নাম ভেঙ্কট ভট্ট, ছিলেন এক মহান বৈষ্ণব পণ্ডিত। শাস্ত্রের শিক্ষা ছিল ঘরে, কিন্তু ছেলের হৃদয়ে জন্ম নিয়েছিল অনুভবের ভক্তি। একদিন শ্রীরঙ্গমে এলেন এক সন্ন্যাসী, সাধারণ বেশে, কিন্তু তার উপস্থিতিতেই বদলে গেল পরিবেশ। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। 4 মাস তিনি সেখানে অবস্থান করেন। কীর্তনের ঢেউয়ে ভেসে যায় পুরো শহর। সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল এক কিশোর, যার নাম গোপাল ভট্ট। মহাপ্রভুর দিকে তাকিয়েই তার মনে হলো এই মানুষটাকে সে চেনে। বিদায়ের সময় মহাপ্রভু বলেছিলেন, একদিন তুমি বৃন্দাবনে যাবে, সেখানে তোমার পথ অপেক্ষা করছে। সময় গড়ালো। ঘরের আরাম, পরিচিত জীবন, সবকিছু ধীরে ধীরে অর্থহীন মনে হতে লাগলো, কারণ হৃদয়ের ভেতর সেই ডাক ক্রমে স্পষ্ট হচ্ছিল। অবশেষে সব ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। দক্ষিণ থেকে উত্তরের দীর্ঘ পথ, পায়ে ধুলো, চোখে এক টুকরো বিশ্বাস। তিনি জানতেন না সামনে কি আছে, তবু জানতেন পিছনে ফেরার রাস্তা নেই। এইভাবেই তিনি পৌঁছলেন বৃন্দাবনে। সেই সময় গণ্ডকী নদী থেকে তিনি লাভ করলেন 12টি শালিগ্রাম শিলা। সেগুলোকেই তিনি তার সেবার আশ্রয় করলেন। প্রতিদিন ভোরে উঠে শালিগ্রাম স্নান করানো হতো। মন্ত্রপাঠ, ফুল নিবেদন, নৈবেদ্য অর্পণ, সবকিছু নিয়ম মাফিক। তবু কোথাও এক গভীর শূন্যতা, কারণ হৃদয় চাইতো এমন এক রূপ যার সামনে বসে বলা যায়, আজ মনটা ভারী। কিন্তু সেই ইচ্ছাও তিনি উচ্চারণ করেননি। ভক্তি যত গভীর হয়, চাওয়াও তত নীরব হয়ে যায়। ধ্যান শেষে গোপাল ভট্ট গোস্বামী কিছুক্ষণ নীরবে বসে রইলেন। চারপাশের বাতাস যেন বদলে গেল। কোনো শব্দ নেই, তবু মনে হলো কেউ যেন উপস্থিত। তিনি চোখ মেলে তাকালেন। যেখানে শালিগ্রাম শিলা রাখা ছিল, সেখানে এখন দাঁড়িয়ে আছে এক কিশোর রূপ। চাহনিতে কোমলতা, মুখে মৃদু হাসি। স্বপ্ন নাকি বাস্তব তিনি বুঝে উঠতে পারলেন না, কিন্তু হৃদয় জানতো এটা কল্পনা নয়। এভাবেই প্রকাশ পেলেন শ্রী রাধারমণজি। কোনো আদেশে নয়, কোনো অনুরোধে নয়, শুধু ভালোবাসার টানে।